ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটি এখন সবাইকে করতে হচ্ছে যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য। কিন্তু বাড়িতে বসে সেটি সহজে কিভাবে করা যায় সেটি জানাবো আজকের ভিডিওতে। প্রথমে আপনি ক্রমে যান। ক্রমে গিয়ে লিখতে হবে আপনাকে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার এটি ওয়েবসাইট। সেখানে গেলে এরকম এনপিসিআই বলে পেজটি একটা ড্যাশবোর্ড আসবে। সেখানে গেলে আপনি এনপিসিআই ক্লিক করুন। ক্লিক করার পর ওর পেজটা ওপেন হয়ে যাবে, npci.org.in, এটা ওপেন হয়ে যাবে। তারপরে বাম দিকে দেখুন 3 ডট রয়েছে, এই বাম দিকের 3 ডটে ক্লিক করুন। ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশান পাবেন, তার মধ্যে কাস্টমার বলে যে অপশানটা রয়েছে 2 নম্বরে, কাস্টমারে যান। কাস্টমার ক্লিক করুন। কাস্টমারে ক্লিক করার পর অনেকগুলো অপশান পাবেন, আধার প্রোডাক্ট, এনইটিসি, ফাস্ট্যাগ স্ট্যাটাস, ভারত আধার সিডিং এনেবেলার, BASE, এইখানে আপনাকে যেতে হবে। ভারত আধার সিডিং এনেবেলার, ওখানে ক্লিক করুন। এবারে আপনার একটা পেজ খুলে যাবে, অন্য একটি পেজ, যেখানে আপনি দেখতে পাবেন, দেখুন আপনাকে দেখাচ্ছি, পেজটি খুললেই দেখাচ্ছি, নেটের সমস্যার জন্য একটু স্লো চলছে। ক্লিক করলেই এই পেজটা আপনাদের সামনে এসে হাজির হবে। প্রথমে হোম, তারপরেই দেখুন আধার সিডিং ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস, আপনি যা চাইবেন এখান থেকে জানতে পারবেন। তো আপনাকে সিডিং করতে গেলে, ডিবিটি করতে গেলে আপনাকে 2 নম্বরে যে অপশানটা রয়েছে আধার সিডিং ডিসিডিং স্ট্যাটাস, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে আপনি দেখুন 7 মিনিটের একটু বেশি সময় পাবেন। সেই সময়ের মধ্যে আপনাকে পুরো প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। লেখা আছে রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং। প্রথমে আপনি এখানে আপনার আধার নাম্বারটা পুট করুন, 4টা করে আধার দেবেন, সেই আধার নাম্বারটা আপনাকে পুট করুন, যেই নাম্বার থাকুক না কেন আপনি পুট করলেন। পুট করার পর আপনাকে আধার এখানে ভেরিফাই হয়ে যাবে। ভ্যালিড নাম্বার দিলে ভেরিফাই হয়ে যাবে। আমি ভুলভাল নাম্বার দিয়েছি তাই ভেরিফাই হয়নি, যদি ঠিকঠাক নাম্বার দিই অবশ্যই ভেরিফাই হবে। এরপরে রিকোয়েস্ট ফর আধার, এইখানটাতে ডিসিডিং করলে আপনার আধার লিঙ্ক থাকলে পরে সেটা আউট হয়ে যাবে, আর যদি সিডিং করেন তাহলে আপনার আধার লিঙ্ক হবে, মানে ডিবিটিটা হবে। এবারে ওটা সিলেক্ট করার পর সিলেক্ট ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যান। সিলেক্ট ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। এখানে অনেকগুলো অপশান পাবেন, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে শুরু করে যা যা আপনার রয়েছে, বন্ধন ব্যাঙ্ক, কোঅপারেটিভ ব্যাঙ্ক বা আরও যারা যা ব্যাঙ্কগুলো রয়েছে, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, যে ব্যাঙ্ক রয়েছে স্টেট ব্যাঙ্ক, সেইটাকে সিলেক্ট করুন। ধরুন আমি স্টেট ব্যাঙ্কে করাবো, তাহলে আমি স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে নেব। আপনার মাথায় রাখতে হবে যে আপনি এটা ফ্রেশ সিডিং করছেন নাকি অন্য ব্যাঙ্কে আপনার অলরেডি লিঙ্ক হয়ে আছে, আপনি অন্য অ্যাকাউন্টে ডিবিটিটা নিতে চান। তো বেশিরভাগই তারা ফ্রেশ করে, মানে একটা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটিটা প্রথম করছে। তো আপনারা ফ্রেশ করে নেবেন। যদি আপনি মনে করেন যে অন্যান্য ব্যাঙ্ক থেকে আপনি অন্য একটা ব্যাঙ্কে নিয়ে যাবেন, তাহলে নিচে 3 নম্বরে যেটা আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, সেটা ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই নাম্বারটি এখানে দিতে হবে। দেওয়ার পর সেকেন্ড অপশানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, সেই কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে ক্লিক করতে হবে, মানে আপনাকে কনফার্ম করতে হবে আপনি যে আগের নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি সঠিক হয়েছে কি না। দেওয়ার পর আমি যদি ভুল দিই তাহলে এখানে দেখাবে অ্যাকাউন্ট নাম্বার ডু নট ম্যাচ, তাহলে ভুল দেওয়া যাবে না, উপরে যে নাম্বারটি দিয়েছেন সেটাই দেবেন। তারপরে দেখুন বাই সাবমিটিং মাই আধার নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আদার ডিটেলস অন দিস প্ল্যাটফর্ম, I voluntarily and with my own free will agree and give my consent for the use of information including my Aadhaar number. এইখানে যে চেক বক্সটি রয়েছে এখানে আপনি ক্লিক করে দিন, মানে আপনি এগ্রি করলেন বিষয়টাতে এগ্রি করার পর একদম নিচে স্ক্রল ডাউন করে আসুন। দেখুন এখানে লেখা থাকবে এন্টার অ্যাভভ ক্যাপচা, মানে ওপরে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে বা কোনো সময় ABCD অনেক কিছুই দেওয়া থাকে বড় হাতের ছোট হাতের, সেই অ্যাভভ ক্যাপচা এখানে দিয়ে দিন। এখানে দেওয়া আছে 572129, এটা দিয়ে দেবেন 572129, দিয়ে সাবমিট করলে পরে আপনার অ্যাকাউন্টের যে আধার নাম্বারে লিঙ্ক করা রয়েছে, মানে আপনার মোবাইল নাম্বার যে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে যাবে আপনার ওটিপি দিয়ে কনফার্ম করলেই সিডিংটা হয়ে যাবে। আপনাকে মনে রাখতে হবে অবশ্যই কিন্তু আপনার নামের স্পেলিংটা
একই থাকতে হবে, নাহলে পরে অসুবিধা হতে পারে। অ্যাকাউন্টে যে স্পেলিং রয়েছে অ্যাকাউন্ট আধারেও যেন একই রকম স্পেলিং থাকে। আপনাকে কিন্তু তার সাথে সাথে আপনার মোবাইলটা, যেটাতে মোবাইল লিঙ্ক করা রয়েছে সেইটা থাকতে হবে, কারণ ওটিপিটা সেই মোবাইলেই আসবে। ওটিপি দিলেই 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার ডিবিটি লিঙ্ক কনফার্ম হয়ে যাবে। আর দেখুন, আর 2 মিনিট সময় আছে আমার কাছে। এই 2 মিনিটের মধ্যে আমাকে কিন্তু এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। অতএব সকলে বুঝতে পারলেন যে কিভাবে ডিবিটি লিঙ্ক করা যায়। আরও ইনফরমেটিভ ভিডিও এবং ইতিহাসের ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।